এদিকে আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে এদিকে আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। ওরা স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। ওরা সবাই স্কুলে কারণ আজকে নাস্তা বানাতে গিয়ে পড়েছে মহাবিপদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবার মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু আমার আর আমি সারাদিন কি করে না করে সব আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর দিকে একটা মুরগি আনছে, তো আমি এটা খুলে দেখে মুরগির সাথে ডিমও নিয়ে আসে। এগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিব, যেহেতু এগুলো আমি রান্না করবো। বাজার থেকে কিছু শুটকি আনছে, তো এগুলো আমি রান্না করে নিব। আর এগুলো রান্না করার আগে একটু আগুনের মধ্যে একটু গরম করে নিতে হয়। এগুলা ভালো করে ভেঙে তারপর এগুলা গরম পানির মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হয়। আর এগুলা অনেক প্রসেস করে রান্না করতে হয়। আর আগেরকার মানুষ এই পিঠাগুলা হাতে বানিয়ে ঘরে রেডি করে নিত। আর এখন সবকিছু বাজারে রেডিমেড পাওয়া যায়। আর এগুলা বাজার থেকে নিয়ে আসছে। আর এই শুটকি পিঠাগুলা ভালো করে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। আর ছোটবেলায় এই পিঠাগুলো আমার মা রান্না করতো, আর মায়ের হাতের কত পিঠাই না খেয়েছি। আর আমার মা স্বাদ করে রান্না করতো। এখন বড় হয়ে সবকিছু আমাকে রান্না করতে হচ্ছে, যেহেতু এখন তো আমার মা বেঁচে নেই, তো এখন সবকিছু নিজেকে করে খেতে হয়। আর এই কষ্টগুলো যাদের মা নেই তারাই বুঝবে। আগে মায়ের হাতে অনেক কিছু খেয়েছি, তো এখন অনেক মিস করে আমার। আর দিকে কথা বলতে বলতে আমার চুটকিগুলা করে ভালো করে আমি ধুয়ে নিয়ে, আর এখন এগুলাকে ভালো করে রান্না করে নিতে হবে। এখানে আমি ঘি দিয়েছি, তো এখন আমি বাদাম কিশমিশ আর এখানে খেজুর সবগুলা দিয়ে। আপনারা কিভাবে রান্না করেন জানি না, আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে আমি একে একে এখানে সবকিছু অ্যাড করব। সংসারে সব কাজ একা হাতে করলে যা হয় আর কি, যেহেতু আমাকে ঘরের বাইরে সব কাজগুলা একাই করতে হয়। কি করব, কি খাবো, কি রান্না করব সবকিছু আমার উপর নির্ভর করে। আর এটাগুলা কিনে আনছে অনেকদিন হয়েছে, আজকে আমি ঠিক করলাম এগুলা রান্না করে নিই, তো এখন আমি সবগুলা রান্না করে নিই। আর আমার সকাল থেকে শুরু হয়ে যায় সংসারে সব কাজগুলো। আর দিকে আমি আমার চুটকি পিঠাগুলা ভালো করে রান্না করে নিচ্ছি, তো এখানে আমি হালকা দুধ পাউডার। আর এই পিঠাগুলা ভালো করে রান্না করলে খেতে অনেক স্বাদ। আর এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এই পিঠাগুলা কোন কোন জ্বালায় খায় কমেন্টে জানাবেন। আমাদের এখানে সবাই খায়, আর এটা একটা জনপ্রিয়। আর দিকে আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে, সাথে চাও বানিয়ে নিয়েছি। সবাই যেহেতু বিকালে নাস্তা করব, তো আমি এই পিঠাগুলোর সাথে চাও নিয়েছি, তো আমরা এখন সবাই নাস্তা করে নিই। আর এই পিঠাগুলো এত মজা হয়েছে বলার বাইরে, তো খেতে অনেক স্বাদ হয়েছে। আর এই পিঠাগুলো আমাদের ফ্যামিলির সবার পছন্দ, ছোট বড় সবাই খেতে চায় এই পিঠাগুলো। আমার ব্লগ আজকে এ পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার, আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। আর এরকম আরো ভিডিও পেতে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আমি আপনাদের সবার সাপোর্ট চাই, যেহেতু আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবেন।